বিনা দোষে জীবনের ৪০টি বসন্ত পার করেছেন ৪ দেয়ালের ভেতর। যে অপরাধ তিনি করেননি সেই খুনের দায়ে যৌবন হারিয়ে আজ তিনি ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। ধূসর চুলে যখন মুক্তির স্বপ্ন নিয়ে কারাগারের ফটক দিয়ে বের হওয়ার কথা ছিল, ঠিক তখনই যেন ভাগ্যের এক নির্মম পরিহাস হানা দিল সুব্রামানিয়াম সুবুবেদামের জীবনে। পেনসিলভানিয়ার জেল থেকে বের হওয়ার একদিন পরই তাকে ফের হেফাজতে নিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বা আইসিই। ঘটনাটি ৮০-র দশকের। ভারতীয় বংশোদ্ভূত সুবু যখন শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, তখন হয়তো কেউ ভাবেনি তার নিয়তি তাকে এমন এক দীর্ঘ লড়াইয়ের মুখে ঠেলে দেবে। ১৯৮০ সালে বন্ধু থমাস কিনসারের খুনের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যদিও শুরু থেকেই সুবু দাবি করে আসছিলেন তিনি নির্দোষ, কিন্তু বিচারের দীর্ঘসূত্রতা আর আইনি মারপ্যাচে তার জীবনের ৪টি দশক কেটে যায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। এভাবে দীর্ঘ ৪০ বছর পর গত বছরের আগস্টে আদালতের এক যুগান্তকারী রায়ে জানা যায়, তৎকালীন প্রসিকিউটররা সুবুর বিরুদ্ধে থাকা ব্যালিস্টিক বা গুলির ফরেনসিক প্রমাণ গোপন করেছিলেন। এফবিআই এর একটি প্রতিবেদনে দেখা গেছে, যে ক্ষত দিয়ে কিনসারের মৃত্যু হয়েছিল তা সুবুর কাছে থাকা বন্দুকের গুলির চেয়ে আকারে অনেক ছোট ছিল। এই সত্য সামনে আসার পর আদালত তার সাজা বাতিল করেন এবং অক্টোবর মাসে তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ তুলে নেওয়া হয়। কিন্তু মুক্তির আনন্দ স্থায়ী হলো মাত্র কয়েক ঘন্টা। অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পরদিনই তাকে অভিবাসন সংক্রান্ত পুরনো এক আদেশের ভিত্তিতে গ্রেফতার করে আইসিই। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে তাকে এখন দেশান্তরের হুমকির মুখে পড়তে হয়েছে। সম্প্রতি একটি অভিবাসন আদালত তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছে, যা তার পরিবার ও সমর্থকদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। এখন সুবুর এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন স্টেট কলেজের মেয়র এবং স্থানীয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নিরা। তারা আদালতে উপস্থিত হয়ে সুবুর পক্ষে কথা বলতে চাইলেও বিচারক তা শোনেননি। সুবুর আইনজীবী আভা বেনাক জানিয়েছেন, যে খুনের মামলার ভিত্তিতে তাকে দেশান্তরের আদেশ দেওয়া হয়েছিল সেই মামলাটি এখন অস্তিত্বহীন। তবুও কেন একজন বৃদ্ধকে এভাবে আটকে রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে মানবাধিকার মহলে। বর্তমানে ৬৪ বছর বয়সী এই সুবুবেদাম তার এই দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত হলেও হার মানেননি। তার বোন সরস্বতী বেদাম জানিয়েছেন, সুবু এখনও বিশ্বাস করেন যে একদিন সত্য ও ন্যায় বিচারের জয় হবে। আগামী ১৯ মার্চের মধ্যে তিনি জামিন নামঞ্জুর হওয়ার আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। এখন দেখার বিষয়, দীর্ঘ ৪০ বছরের অবিচারের পর আমেরিকার বিচার ব্যবস্থা এই প্রৌঢ়কে শেষ জীবনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেয় কিনা।